কখনোই স্বামী কষ্ট দিবে অথবা সংসারে অশান্তি দেখা দিবে, এই দোয়াটি পড়বেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আপনার অন্তরটাকে, আপনার কলিজাটাকে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে ভরে দিবে। এই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া। কোরআনে পাকের সূরা ইউসুফের একটি আয়াত। আল্লাহ পাকের একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন এই আয়াতটি পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের কষ্ট মুহূর্তের মধ্যে দূর করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর হযরত ইউসুফকে হারায়া 40 বছর পর্যন্ত কান্না করেছেন ইউসুফ ইউসুফ বলে। যখন ইয়াকুব পয়গম্বর এই দোয়া পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। নবী ইউসুফকে মিলায়া দিলেন, সন্তানকেও পাইলেন, রাজত্বও পাইলেন। এই জন্য অতীব দুঃখের সময়, অতীব কষ্টের সময় এই দোয়াটি পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ রয়েছে, কষ্টের পরেই স্বস্তি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যখন বিপদে পড়বেন ধৈর্য ধারণ করবেন আর নামাজে দাঁড়ায়া যাবেন, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। বিপদ আসতেই পারে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, অভাব, অনটন, বালা মুসিবত, তোমাদের ফসলাদি বিনিষ্টের মাধ্যমে পরীক্ষা করব, জানমাল ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, অভাব অনটন দিব, ক্ষুধা দিব, ভয়ভীতি দিব। আমি আল্লাহ পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধারণ করবেন। যে যত বেশি ধৈর্য ধারণ করবে আর আল্লাহর উপর ভরসা করবে, তার ফল তত মিষ্টি হবে। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পোকায় খাইছে, ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। আল্লাহ পাক এমন খুশি হয়েছে, আইয়ুব পয়গম্বরকে সুস্থ করে দিলেন। শুধু সুস্থই করে নাই, 80 বছরের আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা 18 বছরে যুবক বানায়া দিয়েছে। ধৈর্যের কারণে ধৈর্য ধারণ করবেন। আর যখন অতীব কষ্টের মধ্যে পড়বেন, বিপদের মধ্যে পড়বেন, যদি স্বামী কষ্ট দেয় অথবা সংসারে অশান্তি দেখা দেয়, এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি ইয়াকুব পয়গম্বর পড়েছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার অসহনীয় বেদনা, আমার অসহনীয় ব্যথা বেদনা আমি আল্লাহর উপরেই অর্পণ করলাম, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারায়া ইয়াকুব পয়গম্বর 40 বছর পর্যন্ত কানলেন, কান্না করে করে চোখের জ্যোতি পর্যন্ত হারায়া ফেললেন। হযরতে ইউসুফ পয়গম্বরের কোনো সন্ধান নাই, ইউসুফ পয়গম্বরের সন্ধান নাই। 40 বছর পরে ইয়াকুব পয়গম্বর যখন ভাবলেন, আহারে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আমি আমার আল্লাহর দিকে ফিরে যাই, হাত তুলে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আয় রব্বে কারীম আল্লাহুম্মা ইন্নী। এরকম ভাবে যখন আল্লাহ দরবারে দোয়া করেছে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। যখন আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করেছে। সন্তানেরা সংবাদ দিল, আব্বা জান সুসংবাদ। বলে, কি সুসংবাদ? ও আব্বা জান সুসংবাদ, আমাদের ভাই ইউসুফের সন্ধান পাইছি, ইউসুফের সন্ধান পাইছি। ইউসুফ কই? বলে, মিশরের বাদশাহ। ও আব্বা জান সুসংবাদ, আমাদের ভাই ইউসুফ আপনাকে নিয়ে যাইতে বলছে। তখন 10 ভাই
ইয়াকুব পয়গম্বরকে মিশরে ইউসুফের কাছে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসহনীয় বেদনা দূর করে দিলেন। শুধু দূর করে দিলেন তাই নয়, চোখের জ্যোতি ফিরাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাদশার পিতা হিসাবে সম্মানী করলেন, একজন বাদশার পিতা হিসাবে সম্মানী করলেন। এই জন্য আল্লাহ দরবারে দোয়া করবেন। আল্লাহ দরবারে দোয়া ছাড়া অন্য কোথাও দোয়া করলে কবুল হবে না, শিরিক হবে। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ কোনোদিন মাফ করে না। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। এই জন্য শিরিক কোনোদিন করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মাফ করবে না। এই জন্য দোয়াটি পড়বেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। দোয়াটি ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। যখনই অসহনীয় বেদনায় পড়বেন এই দোয়াটি পড়বেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ